আমাদের বাড়িতে তো দুধটা রমজান মাসে বিশেষ করে 30টা রমজানের জন্য দুধ থাকবে। ভাত যদি ভর্তা ভাতা হয় চলবে, কিন্তু সেহেরিতে দুধটা থাকতেই হবে। আমাদের বাড়ি বললে ভুল হবে, আমাদের ওইদিকে গ্রামের প্রত্যেকটা বাড়িতেই এই দুধটা থাকবেই, কারণ দুধ খাইলে নাকি তাদের রোজা থাকতে ভালো লাগে। একদিন যদি দুধ না খেয়ে থাকে তাহলে নাকি রোজাটা তাদের কাছে ভালোই লাগে না। বাবা আজকে বাজারে গিয়েছিল, সবকিছু শেষ হয়ে গিয়েছিল, আর যেহেতু বাড়িতে চলে যাব তাই অল্প অল্প করে সবকিছু নিয়ে এসেছে। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, শসা আর টমেটোটা আমাদের একটু বেশি লাগে। ইফতারের সময় শসাটা আমরা বেশি খাই। হ্যাঁ, শাক ভাজিটা তো থাকবে আমার জন্য, কারণ আমি শাক ভাজি রোজার মধ্যে একটু বেশি খাই, অন্যান্য তরকারি আমার খেতে একটু কমই ভালো লাগে। আর এদিকে হচ্ছে এই যে ছোলাটা আজকে বেশি করে ভিজিয়ে রেখেছি, কারণ ইফতারের সময় নাকি একটু বেশি করে খাবে, যার জন্য একটু আগের তুলনায় বেশি করে ভিজিয়ে এখন আমি সেদ্ধ করতে দিলাম রাইস কুকারে। আর চুলায় হচ্ছে শাকটা বসিয়ে দিলাম। শাকটা এখন সামান্য লবণ দিয়ে আমি ভাপিয়ে নিব, এরপর হচ্ছে ইফতারিগুলো তৈরি করব। প্রথমে আমি বেগুনিটা বানিয়ে নিচ্ছি। তো বেগুনির জন্য প্রথমে আমি লবণ, হলুদ এগুলো দিয়ে বেসনটা মাখিয়ে রেখেছিলাম। আগে থেকে একটু মাখিয়ে রাখলে বেগুনিটা সুন্দর হয়, অনেক বেশি ফুলে, যার জন্য আমি সব সময় 1-1.5 ঘন্টা আগে থেকে এটা মাখিয়ে রাখি। এই যে বেগুনি ভাজা হয়ে গেছে, এখন আমি বেগুনি উঠিয়ে নিচ্ছি। এখন আমি রান্না করব হচ্ছে পেঁয়াজটাও আজকে পরিমাণে একটু বেশি নিয়েছি। তার বাবা যেহেতু বেশ কয়েকদিন বাসায় ইফতার করেনি, তাই আমি একার জন্য আর ইফতার বানানো হয়নি, তাই অনেকগুলো ছোলা এবং পেঁয়াজুর ডাল এগুলো রয়ে গেছে, তাই আজকে একটু পরিমাণে বেশি নিয়েছি। আজকে যেহেতু দুধ আছে তাই ভর্তা ভাতই বানাবো। দুধের সাথে ভর্তা ভাত খেতেই ভালো লাগে। তো মিষ্টি কুমড়া ছিল, সেটা আমি এখন ভর্তা বানাবো, যার জন্য ওটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আমার কাছে পানি দিয়ে সেদ্ধ করার চেয়ে তেলে ভেজে ভর্তাটা বেশি মজা লাগে। কুমড়া ভাজাও হয়ে গেছে, এখন আমি ওই তেলের মধ্যে চুলাটা ভুনা করে নিব। চুলা ভুনা করতে খুব বেশি একটা সময় লাগে না, যেহেতু আগে থেকে সেদ্ধ করা থাকে। তো আমার ইফতারি বানানো রেডি, এখন চুলাটা উঠিয়ে নিচ্ছি। আর বুন্দিয়া তো আমি বানাতে পারি না, যার জন্য ওটা বাজার থেকে কিনে নিয়ে আসা হয়। ইফতার রেডি, এখন আমি শাক ভাজিটা করে নিব। প্রথমে আমি শাক ভাপিয়ে রেখেছিলাম, এখন কাঁচামরিচ পেঁয়াজ ভেজে এর মধ্যে শাকটা ভেজে নেব। শাক ভাজাও হয়ে গেছে, এখন আমি বেগুন ভর্তা বানাবো, যার জন্য বেগুন সেদ্ধ করতে দিলাম। এখন আমি দুধটা জাল দিয়ে নেব। দুধ আসলে এখানে তো খুব বেশি একটা খাওয়া হয় না, কারণ দুধ একদম পানির মতো, আবার হচ্ছে দামও অনেক বেশি, যার জন্য নিয়ে আসা হয় না। তবে আজকে আয়তের বাবা পরিচিত একজনের কাছে পেয়েছে, যার জন্য নিয়ে আসা হয়েছে। তবে আজকের দুধটা অনেক ভালো ছিল। সবকিছু রেডি, এখন